ইনভার্টার এসি কিনবেন নাকি নন ইনভার্টার এসি কিনবেন? আমার সামনে এখন দুইটা এসি আছে, একটা ইনভার্টার একটা নন ইনভার্টার। এটা হলো ইনভার্টার এসি আর ওটা হলো নন ইনভার্টার এসি। ইনভার্টার এসির মধ্যে আর নন ইনভার্টার এসির মধ্যে ফারাক কি, আমি হালকা কিছু ধারণা দেই। অনেক কিছুই ফারাক আছে, আমি অল্প কিছু কথা বলি। এখানে দেখতেই পাচ্ছেন দুইটা এসি একই ক্যাপাসিটি, কিন্তু সাইজ দুই রকম। ইনভার্টার এসিটা ছোট সাইজ, নন ইনভার্টার তুলনায় অনেক ছোট দেখতে পাচ্ছেন। ইনভার্টার এসিতে কম্প্রেসারও ছোট, নন ইনভার্টারের কম্প্রেসার অনেক বড় দেখতে পাচ্ছেন। ইনভার্টার এসির আরপিএম কম ডাউন হয়, 1000 থেকে শুরু করে 7000 পর্যন্ত আরপিএম হয়। নন ইনভার্টারের কম্প্রেসারে আরপিএম কম বেশি হয় না, যে কোম্পানি থেকে যে ম্যানুফ্যাকচার করে ওভাবেই চলে, মানে একই স্পিডে চলে। এটা 100 থেকে শুরু করে 300 হার্টজ পর্যন্ত চলে। আর নন ইনভার্টার 50 বা 60 হার্টসে চলে, এর বেশি না। এক্সাম্পল, ইনভার্টার এসে যদি ম্যাক্সিমাম 1600 ওয়াট থাকে, তাহলে এটা 300 ওয়াটও নিয়ে আসবে। যখন কুলিং ঠিক হয়ে যাবে তখন 300 ওয়াটে নিয়ে আসবে কম্প্রেসর, আর কম্প্রেসরটা বন্ধ হবে না, স্লোলি ভাবে চলতে থাকবে, ঠিক আছে। আর নন ইনভার্টার যদি আপনার কম্প্রেসর যদি 1600 ওয়াট থাকে, তাহলে আপনার 1600 ওয়াটে ফুল স্পিডে চলবে, এটা কোনো রেডিউস হবে না, এটা কারেন্ট বেশি খায়। এটার চাইতে এটা কমসে কম 30 থেকে 50% কারেন্ট সেভ করবে। অর্থাৎ এটা যদি বিল আসে 4000 টাকা মাসে, এটা বিল আসবে 2200 টাকা। একই ক্যাপাসিটি, এটা লাস্টিং কম হবে, এটা লাস্টিং বেশি হবে। এটার কম্প্রেসর খারাপ হয় না 10 বছর 15 20 বছর খারাপ হবে না, কিন্তু এটার কম্প্রেসর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আমি আপনাদের সবসময়